মুসনাদে আহমদের হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। এক নাম্বার হলো আলা হুব্বি নাবিয়িকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। এখন আজকের যদি আমাদের কলিজায় নবীর ভালোবাসা থাকতো, বাংলাদেশের কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে তো সে রেহাই পেতে পারতো না, এই দেশে এক মুহূর্ত থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকের আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? আল্লাহর কসম করে বলি, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা জারজ সন্তান, হারামজাদা, ঠিক কিনা বলেন? তারা যত বড় পদে থাকুক না কেন, যত বড় ক্ষমতার মসনদে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পিতৃ পরিচয়হীন, জারজ সন্তান, তারা হারামজাদা, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেছেন তুমি আদর্শ সমাজ গড়তে চাও, এক নম্বরে তুমি বীজ রোপণ করো। বীজটা হলো তোমার সন্তান যখন ছোট, তার কলিজার মাঝে আল্লাহর রাসূলের ভালোবাসা তৈরি হয়, এমন ঘটনা শোনাও, এমন কথা বলো, তাদেরকে এমন ওয়াজ নসিহত শোনাও, ঠিক কিনা বলেন? দুই নম্বর হচ্ছে ওয়ালা আহলি বাইতি। দুই নম্বর যে আদর্শ তোমরা শিক্ষা দিবে সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। তার কারণ আমি একটা সময় পৃথিবীতে থাকবো না, তোমাদের কাছে রেখে যাব দুইটা জিনিস, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো ইতরাতি অথবা সুন্নতি, আমার আহলে বাইত অথবা আমার সুন্নাত। যখন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তখন তোমাদের সমাজটা হয়ে যাবে একটা আদর্শ সমাজ। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা দরকার আছে কি নাই? তিন নাম্বার হচ্ছে ওয়ালা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দাও, যাতে করে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন খুব সুন্দর করে যাতে জানতে পারে, বুঝতে পারে। এই ছোট বয়সে, অল্প বয়সে যখন কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে, ওই বান্দা, ওই ছেলে, ওই সন্তান বড় হয়ে কখনো আল্লাহ দ্রোহিতা করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা বলেন?